হ্যালো! আজকে একটুখানি রাতের বেলায় বানাচ্ছি আলু সেদ্ধ, ডাল আর বেগুন ভাজা। যেটা বাঙালিদের একদম প্রিয় খাবার বললেও চলে, আবার কারো, কারো না প্রিয় খাবারও হতে পারে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি তো ডায়েটে আছি, তো আমি এইসব খাবো না। আদ্বিক আর তার বাবার জন্য আজকে একটুখানি আলু সেদ্ধ আর ডাল বানাচ্ছি। তো আদ্বিকের তো লঙ্কা ছাড়া, কিন্তু ওর বাবারটা একটুখানি লঙ্কা দিয়ে মাখছি। এই এইটা দেখে যথেষ্ট লোভ লাগছে, যথেষ্ট। ও লম্বা, লম্বা করে বেগুনগুলো ভেজেছি। হচ্ছিল না জানেন তো, কড়াইটা একটু ছোট পড়ে গেছিল। একদিকে ডাল, ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা। তো চলো আধবিকেরটা বানিয়ে নিয়েছি। আধবিকের তো তেল লঙ্কা ছাড়া, তাই জন্য ওরটা এবার খাইয়ে দেবো। আর আধবিক এই সাদামাটা খেতেই যথেষ্ট ভালোবাসে। ওর কোনো ব্যাপার নয়। আর ও একটু মাছ মাংস খেতে চায় না, ব্যাস এইটাই যা। আর বাদবাকি সবই খায়। তো আধবিকের খাবারটা বানিয়ে নিই ততক্ষণে। বানিয়েও নিয়েছি আলু সেদ্ধ, ডাল, ভাত। ওকে এবার খাইয়ে দেখি ও কি বলে। যাই হোক, ১ম এ নিয়ে যাওয়াতেই বলছে, "না ডালটা খাবো না, শুধু আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দাও।" কিন্তু আমি ওই ডালটা ভুলিয়ে ভালিয়ে মেখে যাই হোক করে ওকে খাওয়ালাম। আর সত্যি বলতে কি, এটা সত্যিই ভালো লাগে খেতে। কখনো, কখনো এই খাবারটাই মনে হয়, হ্যাঁ, এই খাবারটা দিয়ে দিলেই সত্যিই ভালো লাগে খেতে। ওর কাছে যখনই জিজ্ঞেস করবে কেমন লাগছে খাবার, দারুণ। এখন না কদিন ধরে আলু ভাজা মুড়ি খেতে শিখেছে। যাই হোক, যেটা ভালো লাগে সেটাই খাক। চলো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরো নতুন ব্লগ আসছে, দেখতে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম ছোট, ছোট ভিডিও অনেক পোস্ট করার চেষ্টা করব আশা করি ২০২৬ এ। আর নতুন, নতুন ব্লগ দেব। ভালো থাকবেন।